আপনার ফ্রিজে কি অনেক দিন ধরেই কিছু মাছ পড়ে আছে? ভাবছেন গন্ধ করবে, খেতে পারবো না, ফেলে দেব? তাহলে এই রেসিপিটা আপনার জন্য। এই দেখুন আমার এই মাছটা আমি ৪ কেজি ওজনের একটা রুই মাছ কিনেছিলাম। সেখান থেকে ৪ পিস পড়েছিল প্রায় ২ মাস হলো। তো ভাবছিলাম এই মাছ দিয়ে কি করব? অনেক দিন থাকলে কিন্তু মাছের স্বাদ, গন্ধ সবকিছুই নষ্ট হয়ে যায়। যার কারণে কিন্তু সেগুলো রান্না করলেও ভালো লাগে না। সেজন্য এই রেসিপিটা আপনার জন্য। প্রথমেই মাছগুলোকে ভালো করে লবণ, হলুদ দিয়ে ধুয়ে তারপরে সিদ্ধ করে নিচ্ছি লেবুর রস আর হলুদ, লবণ দিয়ে। আমার এই টিপসগুলো ফলো করে যদি আপনারা মাছ এভাবে রান্না করে খান তাহলে কিন্তু অনেক বেশি মজা পাবেন আর একটুও গন্ধ থাকবে না। এই যে দেখুন আমি ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপর তুলে নিয়েছি। এগুলোকে ঠান্ডা করে তারপর এগুলো থেকে কাটা বেছে নেব। কাটা বাছার সময় অবশ্যই কিন্তু এই যে মাছের যে চামড়াটা এটা ফেলে দেবেন। এই চামড়াটাই কিন্তু অনেক বেশি গন্ধ করে। এখন আমি কাটাগুলোকে খুব ভালো করে বেছে নেব যেন একটাও কাটা না থাকে। আর প্রতিটা পিসের চামড়া কিন্তু আমি ফেলে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর ভালো করে কাটা বেছে না নিলে কিন্তু আপনাদের গলায় ফুটে যেতে পারে, সেজন্য কিন্তু সাবধান। আর এই রেসিপিটা আমি আমার এক বোনের কাছ থেকে শিখেছি, ফুফাতো বোন আর কি, ও আমাকে এভাবে শিখিয়েছিল। চলুন তাহলে রান্নাটা শুরু করি। প্রথমে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, তারপর সরিষার তেল দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন। তার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ আর ২-১ কোয়া কুচি করা রসুন আর কি। যাই হোক এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু মিলে এই যে এটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপরেও অল্প একটু আদা বাটা আলাদা করে দিয়ে দিলাম। অবশ্যই একটু মশলাদার করেই রান্না করবেন, ঝাল ঝাল করে রান্না করবেন, দেখবেন এটা অনেক বেশি মজা লাগে। এই মাছ দিয়ে কিন্তু আরও একটা রেসিপি আপনারা বানাতে পারেন, সেটা হচ্ছে ফিশ ফিঙ্গার। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়ো, তারপর হচ্ছে দিয়ে দিব মরিচের গুঁড়ো। এটা ঝাল ঝাল করে আমি করব, আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল দিয়ে তারপর রান্না করবেন। এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলাটা অনেক ভালো করে কষিয়ে নেবেন। তেলটা ছেড়ে দিলে তারপর এই যে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলোকে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে তারপর একটু পানি দিয়ে দিব। যাই হোক আমি কিন্তু টমেটো দিয়ে মশলাটা কষাতে চেয়েছিলাম, টমেটো দিতে মনে নেই, আপনারা টমেটোটা দিবেন, তাহলে দেখবেন আরও বেশি টেস্ট হবে। আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না তাই দিতে পারিনি। আপনারা এর স্বাদ বাড়ানোর জন্য কিন্তু ধনিয়া পাতাও দিতে পারেন। তারপরে অনেকে আবার গন্ধরাজ লেবুর যে পাতা সেটাও দিতে পারেন। আবার পিপুলের পাতা বলে একটা পাতা আছে, সেটা দিয়ে রান্না করলেও কিন্তু অনেক বেশি টেস্ট হয় এই রেসিপিটা। বিশেষ করে গ্রামে গঞ্জে যে পিপুলের পাতা পাওয়া যায় সেটা দিয়ে যে পচা মাছের একটা ঝুরি করে, সেটা কিন্তু অনেক বেশি টেস্ট হয়। তো সেরকমই একটা রেসিপি আর কি এটা। এই যে দেখেন কি সুন্দর করে আমি এটাকে রান্না করে নিয়েছি, একদম শুকনা শুকনা করে ফেলেছি। মাছটা অনেক বেশি বড় ছিল তাই অনেক বেশি আঁশযুক্ত দেখা যাচ্ছে। এই যে দেখেন কত সুন্দর, মানে একটা মজাদার রেসিপি তৈরি করে ফেলেছি ফেলে দেওয়া মাছ দিয়ে। আপনারা চাইলেই কিন্তু মাছগুলো ফেলে না দিয়ে এভাবে রান্না করে খেতে পারেন, একটুও কিন্তু গন্ধ লাগবে না, ট্রাস্ট মি। এই যে নামিয়ে নিয়েছি, এখন মজা করে গরম গরম ভাত দিয়ে খেয়ে নেব। কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।